ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আপনি পাস করলে কী কী পদের জন্য আপনি চাকরি পাবেন সেটা নিয়ে আলোচনা হবে। তেমন আপনি কিভাবে এক চান্সে পাস করবেন, একবারেই পাস করবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে। এছাড়াও রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার অনেক খুঁটিনাটি তথ্য যেটা আপনার অজানা, জাস্ট সেই অজানা বিষয় সেটা নিয়ে আজকের ক্লাস কিন্তু আলোচনা হবে। আপনাকে একবার এবং এক চান্সে পাস করতে হলে আজকের ক্লাসটা কিন্তু আপনাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে এবং গুরুত্ব সহকারে দেখতে হবে। কথাগুলো শুনবেন, দেখবেন আপনি এক চান্সে একবারই পাস করতে পারবেন। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা দেখব যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আপনাকে একটাই লক্ষ্য রাখতে হবে যে আপনি একবারে এবং এক চান্সে পাস করবেন। তার জন্য আপনার কী করতে হবে সেটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। তো প্রথমে আমরা চলে যাব, আপনি যদি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পাস করেন তাহলে আপনি কী চাকরি পেতে পারেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভারতীয় রেলওয়েতে ট্র্যাক মেইনটেইনার, পয়েন্টসম্যান, সহকারী লোকোশেড, সহকারী অপারেশন এবং সহকারী টিএল অ্যান্ড এসি পদের জন্য 32,438টি আরআরবি গ্রুপ ডি লেভেল 1 শূন্যপদ ঘোষণা করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনি চাকরি পাওয়ার পরে কী কী আপনার কাজ হবে। পয়েন্টসম্যান হিসেবে আপনি যোগ দিতে পারেন, সহকারী লোকোশেড, এই সব ক্ষেত্রে কিন্তু লোক নেওয়া হচ্ছে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আপনি পাস করেন তাহলে এটাই কিন্তু এখানে কিন্তু আপনাকে চাকরি করতে হবে। এবারে দেখুন, এবারে আমরা কি বলছি। এই পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকতে হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি অথবা আরআরসি গ্রুপ ডি লেভেল 1 2025 পরীক্ষার জন্য সর্বশেষ যে প্যাটার্ন এবং সিলেবাস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশ করেছে, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আমরা প্রথমে দেখি এর সিলেবাস। তো প্রথমে আমরা এই ছকের মধ্যে বিষয়টা দেখে নেব। দেখুন, এই সিলেবাস আরআরবি গ্রুপ ডি 2025-এর সিলেবাস। আপনার সিলেবাসের প্রথমে আপনার গণিত, তারপরে জিএ, কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ বিজ্ঞান, যুক্তি। পরীক্ষার ধরন কেমন হবে? কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। সময় কত থাকবে? 90 মিনিট থাকবে। প্রশ্নের সংখ্যা কটা থাকবে? 100 থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য কত নাম্বার থাকবে? 1 নাম্বার করে থাকবে। এবারে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা হচ্ছে এটা কিন্তু আপনাকে ভুললে হবে না। আপনি কিন্তু সিবিটি পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ কম্পিউটার বেসড একটা পরীক্ষা দিচ্ছেন প্রথমে। এতে কিন্তু 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে, সময় থাকবে কিন্তু 90 মিনিট। সবচেয়ে এই জায়গাটায় একটা বড় বিষয়, প্রথমে সিবিটি টেস্ট মোট 3টি লেভেলে পরীক্ষা হবে। তাই কিন্তু লেভেল 1-এর পরীক্ষা হবে এই কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সিবিটি 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা যেটাকে আমরা বলবো সিবিটি 1। অর্থাৎ এই সিবিটি লেভেলের পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু শারীরিক দক্ষতার একটা পরীক্ষা আছে, সেটা কিন্তু পিইটি। তারপরে দেখুন, নথি যাচাই এবং চিকিৎসা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানবো সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি লেভেল 1 এই পরীক্ষার প্যাটার্ন 2025। এই কলমটা আমরা যদি একটু দেখি তাহলে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় প্রার্থীদের পারফরমেন্সের ভিত্তিতে তাদের পরবর্তী পর্যায়ের পিইটি ডকুমেন্ট যাচাইকরণের জন্য নির্বাচিত করা হবে। সিবিটি 1 এর পরীক্ষার সময়কাল এবং প্রশ্নের সংখ্যা, নাম্বার বিভাজন আমরা কিন্তু এই নিচে আলোচনা করব। এইটা নিয়ে প্রথমে আমরা দেখব বিষয়, তারপর দেখুন প্রশ্নের সংখ্যা, তারপর মার্কস, সময়কাল। দেখুন, সাধারণ বিজ্ঞান থেকে কিন্তু প্রশ্ন মোট হবে 25টি। সাধারণ বিজ্ঞানতে 25টি প্রশ্ন থাকবে, 25 নম্বর থাকবে। আর এখানে গণিত 25 নম্বর, 25টা প্রশ্ন, 25 নম্বর গণিত। সাধারণ বুদ্ধিমত্তা এবং যুক্তি অর্থাৎ রিজনিংয়ের যে বিষয়টা, সে রিজনিং থাকবে কিন্তু 30 নম্বর। 30 নম্বর রিজনিং থাকবে কিন্তু 30টি প্রশ্ন থাকবে 30 নম্বরের। রিজনিংয়ে আপনার 30টি প্রশ্ন 30 নম্বর থাকবে। এই সাধারণ বুদ্ধিমত্তা এবং যুক্তি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সাধারণ সচেতনতা এবং বর্তমান বিষয়গুলি অর্থাৎ জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এতে থাকবে কিন্তু 20 নম্বর। এখানে থাকবে 20টা প্রশ্ন 20 নম্বরের, অর্থাৎ মোট প্রশ্নের সংখ্যা হচ্ছে 100, মার্কস হচ্ছে 100। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু 1 নম্বর করে থাকবে। আর এখানে দেখুন সময়কাল থাকবে কিন্তু 90 মিনিট। এই জায়গাটায় সিলেবাসের আসল কথা। সাধারণ বিজ্ঞান থাকবে কিন্তু 25টা প্রশ্ন 25 নম্বরের, গণিতে 25টা প্রশ্ন 25 নম্বরে, আর রিজনিং থাকবে কিন্তু 30 নম্বর। এই যে বিষয়টা যদি আপনারা কভার করতে পারেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পাস করতে। আপনি মনে করুন 25 নম্বরের এখানে পেলেন 20, এই 25 নম্বরের এখানে পেলেন 20, এই 30 নম্বরের এখানে পেলেন 25। তো দেখুন 20 20 40 আর 25 65, আপনি 100-এর মধ্যে 65 পেয়ে যাচ্ছেন। বাকি থাকলো আপনার জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, আপনি এখানে 10 ধরুন। তাই 65 আর 10 75, আপনার পাস করার অনেক উপযুক্ত হয়ে গেছে নাম্বার।
75 নম্বর পেলেই আপনি পাস করবেন, কিন্তু এইগুলো আপনাকে আনতে গেলে আপনাকে আর এডুকেশন স্কুলের হাত ধরতে হবে। এই যে 4টি বিষয়, এই যে 3টি বিষয় আছে 25, 25, 30, এই অঙ্ক, অঙ্ক, রিজনিং এবং সাধারণ বিজ্ঞান, এগুলো কিন্তু আমরা হাতে ধরে শেখাই, হাতে ধরে শেখাই যে এই অঙ্ক এবং রিজনিং কেউ একটা ভুল করবে না, যেরকমভাবে আপনাদেরকে আমরা শিখিয়ে দিই। তাই আর এডুকেশন স্কুলের হাত ধরুন এবং সহজে এই আরআরবি গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান। চলুন আমরা পরের স্টেপটা দেখে নিই। এরপরে কিছু জিনিস আছে যে জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকে, সেটা হচ্ছে সিলেবাস। আমরা তো দেখলাম, তা কোথা থেকে কি করে প্রশ্ন আসবে, অঙ্কের সিলেবাস কি কি আছে, সেগুলো কিন্তু আমাদেরকে কিন্তু ভাবাবে। তাই আপনাকে সেগুলোও কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। এখন দেখুন আরআরবি গ্রুপ ডির গণিত সিলেবাস, এই গণিত সিলেবাসটার উপরে কিন্তু যথেষ্ট আপনাকে ফোকাস রাখতেই হবে। এই গণিত গণিত যদি আপনি করতে পারেন এবং রিজনিং যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার কেউ আর ছুতে পারবে না। দেখুন, 1 নম্বর সংখ্যা পদ্ধতি, 2 নম্বর দশমিক সংখ্যা, 3 নম্বরে লসাগু, তারপর 4 নম্বরে দেখুন অনুপাত এবং সমানুপাত, তারপর 5 নম্বরে দেখুন পরিমাপ, দেখুন 6 নম্বরে আছে সময় এবং দূরত্ব, 7 নম্বরে আছে লাভ ক্ষতি। আমরা প্রত্যেকটা বিষয় সিলেবাস ধরে আপনাদেরকে কিন্তু আমরা শিখিয়ে দেব। আপনি কোনোভাবেই আপনি এড়াতে পারবেন না কোনো অঙ্ক, সব অঙ্ক আপনার কিন্তু কমন এসে যাবে। এখানে দেখুন 7-এর দাগে লাভ ক্ষতি, 8-এর দাগে আছে দেখুন জ্যামিতি, 8-এর দাগে আছে দেখুন জ্যামিতি ত্রিকোণমিতি, 9-এ বর্গমূল, 10-এ দেখুন ক্যালেন্ডার এবং ঘড়ি, এগুলো কিন্তু রিজনিংয়ে পড়ে। 11 আছে মাস, মাস সংক্রান্ত বিষয়, তারপরে 12 দাগে দেখুন ভগ্নাংশ, তারপরে 14 দাগে আছে শতাংশ, 15 দাগে আছে সময় ও কাজ, 17 দাগে আছে বীজগণিত, 18 দাগে আছে প্রাথমিক পরিসংখ্যান, 19-এর বয়স গণনা, আর 20-তে দেখুন পাইপ, 20 দাগের বিষয়টা পাইপ এবং সিস্টেম বলেছে এখানে, মানে অর্থাৎ নল চৌবাচ্চার অঙ্ক, যে অঙ্কগুলো বারবার আসে এই নল চৌবাচ্চার অঙ্ক, এই ধরনের কিন্তু অঙ্ক আসবে। অঙ্কে থাকবে কিন্তু 25 নম্বরে 25টা প্রশ্ন। দেখুন সিলেবাস কিন্তু সেইভাবে আছে। অঙ্কে কি কি বিষয়ের উপরে অঙ্ক আসে সেগুলো কিন্তু বলে দিলাম। এবার আমরা আরআরবি গ্রুপ ডি রিজনিং দেখব। এবার যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে রিজনিং এর সিলেবাস কি কি আছে। 1-এর দাগে দেখুন যুক্তি, 2-এ উপমা, 3-এর দাগে আছে কোডিং ডিকোডিং, তারপর 4-এর দাগে আছে সম্পর্ক, 5-এ আছে দেখুন এলোমেলো, ডিআই এবং পর্যাপ্ততা, তারপর দেখুন 7-এর দাগে হচ্ছে মিল ও পার্থক্য, শ্রেণীবিভাগ, বিবৃতি, যুক্তি, অনুমান আর বর্ণনাক্রমিক ধারা, তারপর গাণিতিক ক্রিয়াকলাপ, তারপরে ভেন ডায়াগ্রাম, তারপর উপসংহার, তারপরে সিদ্ধান্ত গ্রহণ, এইসবগুলোর উপরে কিন্তু ফোকাস আপনাকে রাখতে হবে রিজনিংয়ের বেলায়। সংখ্যাসূচক সিরিজ, বিশ্লেষণাত্মক যুক্তি আর দিক নির্দেশন, প্রত্যেকটা কিন্তু আমরা সিলেবাস ধরে কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেবো। তো এখানে আরআরবি গ্রুপ ডির সাধারণ বিজ্ঞানের সিলেবাস যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, সেটা হচ্ছে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা, জীবনবিজ্ঞান, তিনটিতেই কিন্তু সমানে এর থেকে নাম্বার আসে, এর থেকে কিন্তু প্রশ্ন আছে। পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান সমানে কিন্তু প্রশ্ন আসে। আর সিলেবাসে আপনারা অবশ্যই দেখেছেন, আবার আপনাকে সিলেবাসটা একটু বলে দিই। এইখানে দেখুন, এইখানে কিন্তু পরিষ্কার আছে সাধারণ, এখানে আছে দেখুন সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানে কিন্তু 25 নম্বর। আর সাধারণ বিজ্ঞানের মধ্যে কী কী আছে, সাধারণ বিজ্ঞানের মধ্যে দেখুন এখানে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা, জীবনবিজ্ঞান। আশা করি রসায়ন এবং জীবনবিজ্ঞান, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে যেটা আপনার জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এইটার উপরে সিলেবাস কী কী আছে দেখুন। বিজ্ঞান ও প্রযুক্তি, সাধারণ সচেতনতা, বর্তমান বিষয়বস্তু। এবার দেখুন তারপরে খেলাধুলা, সংস্কৃতি, ব্যক্তিত্ব, অর্থনীতি, রাজনীতি এবং অন্যান্য যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ জেনারেল স্টাডিজের যেরকম হয় সেইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটু গুরুত্ব দেবেন, কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেবেন, খেলাধুলার উপর গুরুত্ব দেবেন, রাজনীতির উপর গুরুত্ব দেবেন, কিছু সাংস্কৃতিক আর ব্যক্তিত্বের উপরে গুরুত্ব দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে যদি আপনি এটা কভার করতে পারেন, তাহলে দ্বিতীয় পর্যায়ে আপনাকে কী করতে হবে, দ্বিতীয় পর্যায়ে আপনাকে পিইটি টেস্ট, আপনাকে একটা ফিজিক্যাল টেস্ট দিতে হবে, শারীরিক দক্ষতার পরীক্ষা দিতে হবে। সেখানে কী হবে, পুরুষ প্রার্থীরা ওজন কম না করেই একবারে 2 মিনিটে 100 মিটার দূরত্বের জন্য 35 কেজি ওজন তুলতে হবে এবং বহন করতে সক্ষম হতে হবে। অর্থাৎ 35 কেজি ওজন নিয়ে আপনাকে 2 মিনিটে 100 মিটার দৌড়াতে হবে। 35 কেজি ওজন নিয়ে 2 মিনিটে 100 মিটার দৌড়াতে হবে এমন কিছু না। 2 মিনিটে আপনি 100 মিটার দৌড়াতেই পারবেন, 35 কেজি ওজন নিয়ে দৌড়াতেই পারবেন, 2 মিনিটের মধ্যে দৌড়তে পারবেন। একটি সুযোগ, 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে সক্ষম হতে হবে। আর মানে একটা সুযোগ থাকবে, ওটা যদি না করতে পারেন, এটা একটা সুযোগ থাকবে যে 4 মিনিট 15 সেকেন্ডে আপনাকে 1000 মিটার দৌড়াতে সক্ষম হতে হবে। দুটোর ক্ষেত্রে কিন্তু আপনি সহজে এটা করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে কী হবে, ওজন কম না করেই একবারে 2 মিনিটে 100 মিটার দৌড়াতে হবে। সেটা হচ্ছে 20 কেজি ওজন নিয়ে 20 কেজি ওজন তুলতে হবে এবং বহন করতে হবে আপনাকে।
সেটা একবারের প্রচেষ্টায়। তারপরে যদি আপনি এতে ফেল করেন তাহলে আরেকবার আপনি একটা কাজ করতে পারেন, 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে পারেন। তো এইটা কিন্তু আপনাকে ফিজিক্যাল টেস্টে করতেই হবে। সবার শেষে তৃতীয় পর্যায়ে আরবি গ্রুপ ডি পরীক্ষার প্যাটার্ন ডকুমেন্ট যাচাইকরণ আপনার হবে। এই ডকুমেন্ট যাচাইকরণে আপনাকে কী করতে হবে, যদি আপনি ওপরের দুটো পরীক্ষায় পাস করতে পারেন অর্থাৎ সিবিটি এবং পিইটি দুটো যদি পাস করতে পারেন তবেই কিন্তু আপনাকে একটা ভেরিফিকেশান হবে, সেটা আপনাকে তথ্য যাচাই করবে এবং সেখানে আপনাকে একটা জিনিস দেখবে, সেখানে আপনি ফিজিক্যালভাবে কতটা ফিট আছেন আপনার কিন্তু একটু পরীক্ষা হবে। ব্যাস, এগুলো সবগুলো যদি আপনি ঠিক থাকেন এই চাকরিটা আপনি পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটা আমরা কিন্তু এগুলো পরিষ্কার করে জানিয়ে দিলাম। সিলেবাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সিলেবাস না জানলে যে কোনো পরীক্ষার সিলেবাস কিন্তু আপনাকে আগে জানতে হবে। এই ছোট ছোট তথ্যগুলো আপনারা জেনে গেলেন। তো এই পরীক্ষায় যদি আপনি একবারই পাস করতে চান তাহলে আর এডুকেশন স্কুলে হাত ধরুন। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আজকের ক্লাস শেষ পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।